আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষদের এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানিয়েছেন। ও মুসলমান, তুমি ধারণা করিও না রে আল্লাহ তাআলা তোমাকে অযথা বানিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে বেফায়দা বানিয়েছে। না না না, আল্লাহ তাআলা আপনাকে বেফায়দা বানাই নাই। আল্লাহ তাআলা আপনাকে কেন বানাই না? আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে অযথা বানায় নাই। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাকে অযথা সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ তোমাকে বেফায়দা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্যবিহীন বানাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। বেফায়দা আল্লাহ কোনো মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মালফুজাতের মধ্যে লিখেছেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ويشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام.
محبت شكر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم توحيدك أمانة سينا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم रुखसार से बनका के जरा पर्दा उतार दो रुखसार से बनका के जरा पर्दा उतार दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो अल बहर करम सदका हुसैन बिन अली का अल बहर करम सदका हुसैन बिन अली का या साब मुझे शरबत दीदार पिला दो या साब मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम मैं दुनिया की भी और दीन की भी अपने करम से दुनिया की भी और दीन की भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो
মোহাম্মদপুর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসা দ্বিতীয় বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, সর্বস্তরের মুসলিম জনতা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই মহান বিধাতার নিমিত্তে আলিশান কুদরতি পাক দরবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সমস্ত কাজ থেকে ফারিগ করে রহমতুল লিল আলামিন, আশিকিন, জাকিরিন, মুতাআল্লিকিনদের মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সর্বোচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শেখানো ভাষায় কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিনের কোরআনের মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজা? আরো জোরে বলি খুশি না বেজা? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটি মজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন যে মজলিসের ব্যাপারে আল্লাহ তাআলা মাগফিরাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের মজলিস দুনিয়ার অন্যান্য মজলিসের মতো নয়। কোরআনের মজলিসের মধ্যে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এই মজলিস ওয়ালাদের চতুর্দিকে বেষ্টন করে বসে যায়। মজলিস ওয়ালাদের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন। ওই সকল ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে তারা বিচরণ করতে থাকে। দুনিয়ার জমিনে যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা আল্লাহ তাআলার কোরআন ও হাদিসের কথা আলোচনা করে, আল্লাহ তাআলার বরকতের কথা আলোচনা করে, ওই সমস্ত ফেরেশতারা ওই মজলিস ওয়ালাদের চতুর্দিকে বেষ্টন করে বসে যায়। এই ফেরেশতাদেরকে দেখে দুনিয়ার অন্যান্য ফেরেশতারা এই মজলিসের মধ্যে বসে যায়। এক পর্যায়ে এমন হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতাদের সংকলন হয় না। এক একজন ফেরেশতা অন্য আরেকজনের কাঁধের মধ্যে বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কি হয়ে গেল? তোমরা বীর জমাইতেছো কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কিছু বান্দারা কোরআনের মজলিসের মধ্যে বসে কোরআন ও হাদিসের কথা আলোচনা করে, কোরআন ও হাদিসের আলোচনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই সকল বান্দারা কোরআনের মজলিসের মধ্যে বসে কেন বসেছে? তারা ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, তারা কোরআনের মজলিসের মধ্যে বসে আপনার কোরআন ও হাদিসের আলোচনা করে, আপনার কোরআন ও হাদিসের আলোচনা শুনে আপনার বরকতের কথা আলোচনা করে, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন জান্নাত দেখেছে, কোনোদিন জাহান্নাম দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন, আপনার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই, কোনোদিন জাহান্নাম দেখে নাই। আপনার বরকতের কথা আলোচনা করে, আপনার বরকতের কথা আলোচনা এই জন্য করে দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কোনোদিন দেখে নাই, কিন্তু আপনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনার সমকক্ষ কেউ নাই, এজন্য আপনার বরকতের কথা আলোচনা করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, সত্যিই তুমি আমার বান্দা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম নাজরিন, কোরআনের মজলিসের সম্মান আছে কিনা বলেন? আরো জোরে বলতে হবে, সম্মান আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনের মজলিসের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মজলিসের মধ্যে যারা কোরআন ও হাদিসের কথাগুলো শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। যারা রাস্তাঘাটে বাড়ি করে হাট বাজারে ঘোরাফেরা করতেছি, আমরা মজলিসের মধ্যে চলে আসি। এই কোরআনের মজলিস হয়তো আপনি আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের জন্য পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? ইবাদতের জন্য পাঠিয়েছেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষকে আল্লাহ অযথা সৃষ্টি করে নাই। মানুষ নয়, আল্লাহ তাআলা যত মাখলুকাতকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো মাখলুক নাই যেই মাখলুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন অযথা সৃষ্টি করেছেন। আপনি আমার দু চোখে যত মাখলুক দেখি অথবা না দেখি, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফায়দার জন্য বানিয়েছেন, মানুষের উপকারের জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো রে আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে বেফায়দা বানিয়েছি? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ অযথা বানায় নাই। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষকে আল্লাহ অযথা বানায় নাই। আল্লাহ তাআলা আপনি আমাকে কেন বানিয়েছেন? কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষদের এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানিয়েছেন। ও মুসলমান, তুমি ধারণা করিও না রে আল্লাহ তাআলা তোমাকে অযথা বানিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে বেফায়দা বানিয়েছে। না না না, আল্লাহ তাআলা আপনি আমাকে বেফায়দা বানাই নাই। আল্লাহ তাআলা আপনি আমাকে কেন বানাইলো? আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে অযথা বানায় নাই। আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাকে অযথা সৃষ্টি করেছি? না না না, আমি আল্লাহ তোমাকে বেফায়দা বানাই নাই, আমি আল্লাহ তোমাকে উদ্দেশ্যবিহীন বানাই নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। বেফায়দা আল্লাহ কোনো মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মালফুজাতের মধ্যে লিখেছেন, এক দার্শনিক ওয়াশরুমের মধ্যে যাওয়ার পরে সে বলল, আল্লাহ তাআলা তো দুনিয়ার জমিনের মধ্যে কোনো মাখলুকাতকে অযথা সৃষ্টি করে নাই। ওয়াশরুমের মধ্যে যেই পিপিলিকা আছে, যেই পোকাগুলো আছে, আল্লাহ কেন ওই পোকাগুলোকে কেন সৃষ্টি করেছে? ওই দার্শনিকের বুঝে আসতেছে না। এক পর্যায়ে আর তার চক্ষুর পাওয়ার জায়েল হয়ে গেল, তার চক্ষু নষ্ট হয়ে গেল। তারা তাম দুনিয়ার সকল ডাক্তারের ওষুধ খাওয়ার পরেও তার চক্ষুর পাওয়ার ফিরে আসে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা এক ডাক্তারের
ওষুধ খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চক্ষুর পাওয়ারকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দার্শনিক ডাক্তারের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ডাক্তার, সারা দুনিয়ার ওষুধ খেয়ে ফেললাম, কিন্তু আপনি আমার চক্ষুর পাওয়ার ফিরে আসে নাই। আপনি কেমন কেমিক্যাল দ্বারা ওষুধ তৈরি করেছেন, যেই ওষুধ খাওয়ার পরে আল্লাহ তাআলা আমার চক্ষুর পাওয়ারকে ফিরিয়ে দিয়েছেন? এই কি কেমিক্যাল দ্বারা আপনি ওষুধটাকে তৈরি করেছেন? ওই ডাক্তার ডাক দিয়ে বলেছে, আমি যদি এই ওষুধটার কেমিক্যাল, এই ওষুধটা যেই জিনিস থেকে তৈরি করেছি, এটার নাম যদি আমি দুনিয়ার মানুষকে বলি, এটা যদি বলি, দুনিয়ার কোনো মানুষ আমার থেকে ওষুধ সেবন করবে না। আমি এই ওয়াশরুমের পিপিলিকা থেকে ওষুধ তৈরি করেছি। এই কথাগুলো শোনার পরে দার্শনিক আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কান্নাকাটি শুরু করে দিল। রব্বুল আলামিন, সত্যি দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোনো মাখলুকাতকে অযথা সৃষ্টি করেন নাই। আমি বুঝতে পারি নাই। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কোনো মাখলুকাতকে আল্লাহ অযথা সৃষ্টি করে নাই। মানব জাতি আশরাফুল মাখলুকাত, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন। এই মানব জাতিকে আল্লাহ অযথা বানায় নাই। আল্লাহ তাআলা এই মানব জাতিকে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। আর রাসূল বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করবেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, এই হায়াতটাকে তুমি কোথায় শেষ করে দিলা? এই যৌবনটাকে তুমি কোথায় শেষ করে দিলা? বান্দা, তুমি আমি আল্লাহর কাছে হিসাব দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি আপনি আমাকে ধরে বসে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আল্লাহ যদি ধরে বসে বলবে আমি আল্লাহর কাছে হিসাব দাও, কি জবাব দিব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, লা তাযুলু কাদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত বনি আদম 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদম থেকে সরাইতে পারবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনা। হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে 60-70 বছর হায়াত দিয়েছিলাম। ওরে বান্দা, আমি আল্লাহ হায়াত দেওয়ার পরে, এই হায়াতটাকে পাওয়ার পরে তুমি হায়াতটাকে কোথায় শেষ করে দিলা? হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছ? ওরে বান্দা, তুমি আমি আল্লাহর কাছে হিসাব দাও। যতক্ষণ পর্যন্ত বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রশ্নের জবাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে বনি আদম তার কদম থেকে সরাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আন উমরিহি ফিমা আফনা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোথায় শেষ করে দিয়েছো? এই হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহর কাছে হিসাব দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ যদি আপনি আমাকে ধরে বসে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে ইবাদতের মধ্য দিয়ে কাটাইবো। রাজি আছি কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।
এই হায়াতের হিসাব চাইবে। বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটাকে তুমি কোথায় শেষ করে দিলা, আমি আল্লাহর কাছে হিসাব দাও। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন 2 নম্বরে বলেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যৌবন দান করেছিলাম, আমি আল্লাহ যৌবন তোমাকে দিয়েছিলাম, এই যৌবনটাকে তুমি কোথায় শেষ করে দিয়েছো, এই যৌবনটাকে তুমি কোথায় ব্যয় করেছো? ওরে বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে তোমার যৌবনের হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনের হিসাব দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত বনি আদম এই যৌবনের হিসাব না দিতে পারবে, কাল কিয়ামতের কঠিন ময়দান থেকে তার কদমটাকে সরাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, যৌবন দিয়েছেন। এই হায়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বিধান দিয়েছেন। এই বিধানগুলোকে, আল্লাহ হুকুমগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বিধান নাজিল করে দিয়েছেন, এই বিধানের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামক এমন একটি বিধান নাজিল করে দিয়েছেন, যেই বিধান আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম বিধান, যেই বিধান আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাপূর্ণ। এই বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার কাছে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই নামাজ এমন একটি বিধান, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত বিধান নাযিল করে দিয়েছেন, সমস্ত বিধান আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নাযিল করেছেন। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নামাজ নামক বিধান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে প্রেরণ করেন নাই, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, অন্য কোন মারফতে রাসূলের কাছে প্রেরণ করেন নাই। নামাজ নামক বিধানকে আপনি আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে নিয়ে শেষ আসমান, সপ্তম আসমানে নিয়ে সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লায় আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করার মাধ্যমে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজের বিধান গুরুত্বপূর্ণ বিধান। সমস্ত বিধান নাযিল করেছেন আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু নামাজ নামক বিধানকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনি আমার নবীর কাছে প্রেরণ করেন নাই। ডাইরেক্ট আল্লাহ তাআলা আপনি আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আল্লাহ তাআলার সাথে সরাসরি মুলাকাত করার মাধ্যমে নামাজ নামক বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর সাথে মুলাকাত করেছেন। মুলাকাত শেষ করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, ও মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিল। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়ে দিল। আল্লাহর নবী হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল্লিল আলামিনকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি
আপনার উম্মত কমজোর হবে, ইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত অনেক কমজোর হবে, 50 ওয়াক্ত নামাজকে আদায় করতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে আবার গেলেন, আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজকে কমায় নিয়ে আসলেন। আবার হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আবার জানতাও আপনার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে আবার গেলেন, আবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে কমায় দিলেন। 5 ওয়াক্ত নামাজকে কমায় দেওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার ফিরে আসলেন। আবার হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে যেতে যেতে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মনটা খারাপ, আল্লাহ তাআলা আমাকে দিতে চায়, আমি কমাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, মনটা খারাপ করার কোনো কারণ নাই। আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজটাকে যদি খুশু খুজুর সাথে আদায় করতে পারে, ঈমান ও ইহতিসাবের সাথে আদায় করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সাবধান করব। সুবহানাল্লাহ।